আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার, ওই মঙ্গলচণ্ডীর ব্রত। আমরা মায়েরা তো এই ব্রতটা করেই থাকি। আর এদিন ভাত খেতে নেই, চিড়ে মুড়ি এইসবই খেতে হয়। তো অনেকে কিন্তু মুড়ি খেতে ভালোবাসে না বা মুড়ি খাওয়ার সময় থাকে না। আমরা মায়েরা তো ভীষণ ব্যস্ত, তাই নিজের জন্য কোনো কিছু আলাদা করে করার সময় হয়ে ওঠে না। আমি মাঝে মধ্যে এরকমভাবে উপোসের দিন আর কি এইটা বানিয়ে থাকি। এটা খেলে কিন্তু বেশ পেট ভরে থাকে আর শরীরের জন্য ভীষণ উপকারী। মনে হয় না যে আমি কোনো উপোস করে আছি। তো এখানে দেখে নাও, আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে একটা বাটিতে আমি কিন্তু অল্প একটু মুগ ডাল রেখেছি। এই মুগ ডালটা দিয়েই সমস্ত সবজি আমি সেদ্ধ করব। সবজির মধ্যে নিয়েছি এখানে একটা পটল, অল্প একটু পেঁপে, সমস্ত কিছু ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। ধনেপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, হাফ ক্যাপসিকাম, অল্প একটু গাজর, একটা বড় সাইজের টমেটো আর হাফ একটু বেগুনটা কিন্তু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর রান্নাতে চলে যাব। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আমি কিন্তু এখানে ডালটা ধুইনি, তাই ডালটা ধুয়ে তারপর দেব। সমস্ত সবজি এক এক করে কুকারের মধ্যে দিয়ে দেব। সত্যি বলতে এই ডালটা বা এরকম ডাল দিয়ে সবজি সেদ্ধটা আমি কিন্তু মাঝে মধ্যেই খাই। এটা ভীষণ শরীরের জন্য উপকারী, আর এটা খেলেও কিন্তু কোনো শরীর খারাপ হয় না। আর যে কোনো উপোসের দিন তোমরা কিন্তু এটা বানিয়ে নিতেই পারো মুগ ডাল দিয়ে। যে ডালটা নিয়েছিলাম সেই ডালটা আমি এখানে ধুয়ে দিচ্ছি। এবার ডাল আর সবজি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা কিন্তু জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ যে আমি কতটা পরিমাণ জল দিয়েছি। ওই সবজিগুলো আমার একটু হালকা জাস্ট একটু ডুবে আছে। আরও একটু জল দিয়ে দিচ্ছি, কেননা ডালটা তো ফুটবে তখন, আর একটু নাহলে খুব বেশি টাইট হয়ে গিয়ে তলায় ধরে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ। আর যে ধনেপাতার কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা সবার শেষে দিয়ে এটা ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তাহলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে আমাদের। খুব অল্প সময় বললাম না, একদমই খুব বেশি সময় লাগে না, শুধুমাত্র 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে, কিন্তু গরম খেলে এর স্বাদটা আরও ভালো লাগে। কড়াই দিয়ে দিলাম অল্প একটু ঘি, ফোড়নে দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। এটা তোমরা কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আর আমার তো এটা ভীষণই ভালো লাগে। তোমরা ওইটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু আমি শুধু মুখেই খেয়েছিলাম, মানে এই ডাল সেদ্ধটা সবজিটা আমি শুধুই খেয়েছিলাম। মুড়ি আর নিইনি বা আমার আর প্রয়োজন হয়নি। এটা কিন্তু তোমরা মুড়ি, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতেও পারো। আর শুধু মুখও খেলে তো কোনো কথাই নেই। এই টক ঝাল মিষ্টি মুখটা বেশ ভালো লাগছিল খেতে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ।